হে গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো চলো আজকে আমরা এনআরএস এসেছি। এনআরএসে হেমাটোলজি ডিপার্টমেন্টে, আর এখানে জন্ডিস, এইচআইভি এইগুলো নিয়ে, হেপাটাইটিস বি এইগুলো নিয়ে একটু স্যারেরা বলছিলেন। তো সেইগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম। একটা প্রোগ্রাম ছিল, আর এটা আমাদের তুহিন স্যার। তো স্যার খুবই ভালো, দেখুন স্যার কি বলছে। তো সবাই জানার বিষয় আছে, তো দেখতে থাকুন। এইচআইভির মতো সেম না হলেও একই রকমের রূপ থেকে ইনফেকশনটা হয়। তো সেটাই আজকে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে 28শে জুলাই। তার জন্য তোমাদের মধ্যে যেহেতু অনেক জানাতে যে কীভাবে ছড়ায় এটা সেটা জানা দরকার, এটা প্রিভেন্টেবল কিনা সেটা জানা দরকার। যাদের ট্রিটমেন্ট চলছে অনেকে তারা অলরেডি জানো যে হ্যাঁ ট্রিটমেন্ট করলে এখানে ডিপার্টমেন্ট হেপাটাইটিস এসডিএলডি যেটা সিটি হসপিটালে আছে, লিভার ক্লিনিক হয়, যেন তো সবাই তো সেখানেই যাও। তো আমাদের এখানেও গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট আছে, কিন্তু ট্রিটমেন্ট অত ওষুধগুলো এখন সেভাবে দেয় না। তো তোমরা সেটা এখানে আজকে কজন আসলে কতজন হেপাটাইটিস বি বা সি সি কতজন আগে আসলো? এদের কি প্রত্যেকে কি পিজি থেকেও পজিটিভ বেরিয়েছে না পিজি থেকে নেগেটিভ বেরিয়েছে? পিজি থেকেও পজিটিভ, তাই তো? রাখা হয়, তাই সেই অনুযায়ী প্রায় 156 জন হেপাটাইটিস কিন্তু অ্যাকচুয়াল যেটা ট্রুথ সেটা হচ্ছে পিজি হসপিটালে গেলে সেখানে দেখা যাচ্ছে অনেকেরই নেগেটিভ চলছে। যারা আমরা পজিটিভ দেখছি এখানে, তারপর রেফারেল দেখছি মানে 156 দিন 100% পজিটিভ নয়। আর পিজি এর ব্যাপারে ভালো কাজ করছে আমাদের, যা দেখলাম ধারণা। অনেকেরই ট্রিটমেন্ট করার পরে ওষুধ যেটা দেয় ওরা একটু এক্সপেন্সিভ ওষুধ, বাইরে কেনা খুব দাম, তো সেটা দেখছি অনেকেরই নেগেটিভ বলেছে। সেটাই তো বলছি, পিজিতে যাওনি কেন? কত বছর আগে? না না 2000 অত দিত না, ওটা ওই বলতো 2 মাস দিয়ে তারপর তুমি দেখো। তো হেপাটাইটিস বি কারা পজিটিভ হবে? এখানে আছো তো বি পজিটিভ। হেপাটাইটিস সিটা অ্যাকচুয়ালি বি থেকে অনেকটা বিনাইন ইন সেন্স হচ্ছে যে অনেকটা বেটার থাকা যায়। হেপাটাইটিসের ট্রিটমেন্টটা অনেক সহজ হবে, একই ধরনের ট্রিটমেন্ট হয়, অনেকটাই সহজ হবে। ইনফেক্টিভিটি হেপাটাইটিস বির আরো বেশি। এই যে নিডিলগুলো বেশিরভাগ ক্ষেত্রে নিডিল কেন চেঞ্জ করতে হয়? আগে কিন্তু ওই একদম প্রথম দিকে যখন ডিসপোজেবল সিরিঞ্জগুলো আসেনি, তখন কাঁচের সিরিঞ্জ দেখেছো তোমরা কেউ? কাঁচের সিরিঞ্জ, তাতে স্টিলের নিডিল থাকতো, সেগুলো ওই আগুন মানে গরম জলে ফুটিয়ে ওইটাকে স্টেরিলাইজেশন বলতো। কিন্তু ওটাতে সবসময় স্টেরিলাইজেশনটা হতো না, কারণ যে নিডিলের যে পিস্টনের টানা হতো ওই যে ড্রামটা ওর মধ্যে থেকেই যে মানে ওটাও জলে ফুটিয়ে সবসময় ইয়ে করা যায় না। তারপর থেকে এইসব ইনফেকশন ডিজিজগুলো যাতে না হয় সেই জন্য ডিসপোজেবল সিরিজগুলো ইনভেনশন হলো, সেগুলো এখন বাজারে চলছে। সেগুলো খুবই এফেক্টিভ হয় এই কারণে, যাতে একজনের ইনফেকশন আরেকজনের কাছে না যায়। ধরো ওই নিডিলটা বার করে ঠিকমতো ডিসপোজ করার জন্য ইলেকট্রনিক কটাই দিয়ে কিছু করা হবে, তো ওতে যে ব্লাডটা লেগে থাকলো, হেপাটাইটিস বি এমন একটা জিনিস, এক ফোঁটা ব্লাডের প্রায় 1000 ভাগের 1 ভাগ ব্লাডও যদি যায়, মানে 0.301 ml ব্লাড, মানে 1 ফোঁটা ব্লাডের 1000 ভাগের 1 ভাগও যদি যায়, তাতেও হেপাটাইটিস বি হতে পারে। 100% নয়, হবে। এইচআইভি ক্ষেত্রে সাধারণত ওইভাবে ইনফেকশন হওয়ার চান্স খুব কম, ওটা অনেকটা হিউজ ভলিউম অফ ব্লাড যদি ট্রান্সফিউশন হয়, যার এইচআইভি আছে সেই ব্লাডটা যদি যারা দিয়ে দেয়, 2 বছর তো হয়ে গেল বা স্ক্রিনিং এ ধরা পড়লো না এইচআইভি হয়, ব্লাডের মধ্যে এইচআইভি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, এগুলো হবে। কিন্তু হেপাটাইটিস বি তে নিগেটিভ হতে পারে, এইচআইভি হওয়ার চান্সটা কম, খুবই কম থাকে। যারা ড্রাগ নেয়, যারা ড্রাগ নেওয়ার নেশা আছে, তারা তো এমনিতেই একটু অটোযোগ্য অবস্থা থাকে। নিডিল একটা ফুটে নিডিল থেকে ড্রাগ নিয়ে নিল, আবার কিছুদিন পরে ওই একই সেই দিকে আবার তার মধ্যে যদি ব্লাডটা পড়ে থাকে, এইসব বিভিন্ন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, রুট অফ ইনফেকশন এইভাবে হয়। তো এগুলো তোমরা ধরো বাইরে কোথাও ব্লাড দিচ্ছ বা ব্লাড টেস্ট হচ্ছে, সবসময় খেয়াল রাখবে যে নিডিলটা চেঞ্জ হচ্ছে, একজন নিডিল আরেকজন। সাধারণত এত অপরাধ এত বড় গরিব তখন একটু করে না, তবু নিজেকেও লক্ষ্য রাখবে, নিজের সচেতন নিজের ভালো। হেপাটাইটিস বি কেউ নেই এখানে?
সবাই তাই তো যারা তারা আছে ভাইরাল করার পরে না তার আগে আর র্যাপিড দিয়ে দেখায় ভাইরাল লোডটাই অথেন্টিক টেস্ট, ওটা অনেক এক্সপেন্সিভ টেস্ট, এগুলো সবাই করতে পারে না, ওটাই যারা এবারে প্রতিবার অবশ্যই একবার করে টিকিট দেখা কিবারে হয় বলো তো? হ্যাঁ, সোম বুধ শুক্র, সোম বুধ শুক্র 3 দিন হয়। মেন ওরা শুক্রবারটা বেছে নেয়, মানে থ্যালাসেমিয়া। হ্যাঁ, আমরা মার গেছি। আমাদেরকে বলতো না যে আমরা তো নিয়ে আউটডোর দেখি, আলাদা করে প্রোগ্রাম করে ওয়ার্ল্ড হেপাটাইটিসে বোঝানোর কথা বলতো। আমরা সবাইকে ডাকতে পারলাম না, ঘর ছোট, এটা নিয়ে একদম অবহেলা করো না, বুঝছো? কারণ লিভার এমনিতে আমাদের যারা লিভার এমনিতে ক্লিক থাকে, কেন বলো তো? ডাউন হয়ে যায় বল কেন? লিভারের ফাংশনে বড় ফাংশন এই বিলিরুবিন কি হয় জন্ডিস তো বলো তো, অন্য জনে না। আর এই যে আয়রন কোথায় জমা হয়? এত আয়রন বাড়ে, আয়রনটা জমা হয় লিভার হার্ট জমা যখন হচ্ছে লিভারের যদি একটা বাইরে আয়রনটা এই আয়রন ঘুরে বেড়ায় শরীরে, আয়রন করে স্টোর থাকে না, আমি কোনোদিন ভুলি না। এই আয়রন ঘুরে বেড়ায় লিভারে কোথাও না কোথাও বৈশাখী মালিক পিটুইটারি গ্ল্যান্ডের ডিপোজিট করে সব প্যানক্রিয়াস ডিপোজিট করে সুগার, হার্ট ডিপোজিট হার্ট ফেল হতে পারে, লিভারে ডিপোজিট করে লিভার এনজাইম করে লিভার যে নরমাল ফাংশন সেটাকে আস্তে আস্তে ডিসরাপ্ট করছে, মানে ম্যান ফাংশন করছে। দেখবি এইচজিবিটি এসজিবিটি কিন্তু বেড়ে যাচ্ছে, ভ্যারাইটিস বি আছে, ভ্যারাইটিস সি আছে, তার সাথে আবার আয়রন ডিপোজিট, ফেরিটিন লেভেল যাদের অনেক বেশি থাকে তাদের লিভারের প্রবলেম আরো বেশি। তনুশ্রী গড়াই এই জন্য হেপাটাইটিস বি আর সি কে একদমই অবহেলা করা যাবে। আমরা যদি ভুলেও যাই, মনে করি দেবে স্যার আমার 6 মাস হয়ে গেছে বা ম্যাডাম আমার 6 মাস হয়ে গেছে, এখনো আমার সার্টিফিকেট আপলোড করা হয়, তাহলে আমরা নিতে পারি। বি বা সি ওটা সাধারণত সি পজিটিভ আসে, বি অনেকটা কম। তো সেক্ষেত্রে যদি ওই বি কমে যায় কেন, যেহেতু নিডি রিপিট করা হয় আর বিটা খুব সম্ভবত ব্লাডের বেশি মাইলরিটি, মানে বিটাও হয়তো ভালো, ওই জন্য বিটা খারাপ হয়। সেই জন্য বলা এই ধরনের নিয়ে একটা অবহেলা করবে, অনেক রকম হেপাটাইটিস এ বি সি ডি অনেক কিছু আছে, মেইন কনসেপ্ট হচ্ছে মানে তোমরা যারা ব্লাড পাচ্ছ ঠিক আছে, ওই আয়রন জমে যাচ্ছে আর হেপাটাইটিস বি ইনফেকশন সব দিকে লিভারটা যেহেতু পুরো লিভার খারাপ না হওয়া পর্যন্ত, পুরো 100% খারাপ না হওয়া পর্যন্ত 25% লিভার সেল ঠিক থাকে, তাহলে মানুষ সাধারণ জীবন করতে পারে বলেই তোমরা ঠিকঠাক আছে। অন্য কোনো অর্গান বলে অনেক প্রবলেম, বুঝছো? কতজন মানে কতজন রয়েছে, এই কতজন আছে কানা ক্লাস না? হ্যাঁ 18 নম্বর চলছে না 17 চলছে। আছে কতজন? 52 বললাম। 52 আসেনি। ঠিক আছে, যতটুকু রেশন কথা স্কুলে করে আমরা যাদের স্পেশালি ওরা টেস্টটা করে দেয়, দেখা যায় এটাও আমরা কোনো পাঠাই আমাদের 35 এসছে এখনো। ঠিক আছে, হোক না হ্যাঁ ট্রিটমেন্ট চলছে যেগুলো সেগুলো অন ট্রিটমেন্ট লিখে রাখবেন। তো যারা ব্লাড দিয়েছো পরে যারা দিন বলুন যাদের ট্রিটমেন্ট চলছে অলরেডি অন ট্রিটমেন্ট লিখে রাখবেন। হ্যাঁ ওরা বলবি গিয়ে যখন তোর ব্লাড আনা হয়ে গেছে তখন জানা হবে, বলবি গিয়ে অন সবাই তো পিজিতে যারা ব্লগটা আজকের মতো এই পর্যন্ত, দেখাবো পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, টাটা।